আসসালামু আলাইকুম, আমি আরিফা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে সজনে দিয়ে আর মসুরি ডাল দিয়ে রান্না করব। তো দেখতেই পেলেন আমি কিন্তু এটা ফ্রোজেন করে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন ফ্রোজেন করে রেখেছিলাম সজনেগুলোকে। আমি এই সময় যখন সজনে ভালো পাওয়া যায় তখন আমি কিন্তু ফ্রোজেন করে রাখি, যাতে আমি 12 মাস কাল খেতে পারি। তো আজকে ফ্রোজেন সজনে দিয়ে কিভাবে আমি মসুরি ডাল রান্না করি সেটা আপনাদেরকে শেয়ার করব। তো আর এখানে হচ্ছে আমি মসুরি ডালটাকে ধুয়ে চুলাতে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। তো এই তো আমার কিন্তু প্রায় জাল উঠে গেছে। তো এদিকে আমার ডালগুলা সিদ্ধ হয়ে গেছে আর আমি হচ্ছে এখন পানি দিয়ে দেবো, গরম পানি। ইলেকট্রিক যে জগ থাকে সেই জগে করে আমি পানিটাকে গরম করে নিয়েছি। তো পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। যেহেতু আমি গরম পানি দিয়ে দিয়েছি, এখন বাকি সব উপাদান দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি যে পরিমাণে ডাল রান্না করতেছি আমি সেই হিসেব করেই কিন্তু সবকিছু দিচ্ছি, আপনারাও ওইভাবেই দিয়ে দেবেন। এখন দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। আমি শুকনা মরিচের গুঁড়াটা ডালে খাই না, কিন্তু আমার কাঁচা মরিচটা শেষ, তাই আমি এটা দিয়ে দিলাম। ডালের কালারটা কিন্তু সেই সুন্দর আসছে, তাই না? সামান্য ধনিয়া গুঁড়া, ব্যাস আর কিছুই আমি দিব না। এখন শুধু হচ্ছে আমি জাল করে নেব। যখন জাল উঠে যাবে তখন আমি কিন্তু সেই ফ্রোজেন সজনেগুলোকে দিয়ে দেব। ডালে জাল উঠে গেছে পুরোপুরি। আর এই যে ফ্রোজেন সজনে, এটা কিন্তু আমি ধুবো না, আমি কিন্তু এটা কেটে ধুয়ে সুন্দর করে খাওয়ার উপযোগী করেই আমি বক্সে করে ফ্রোজেন করেছি। তো আমি এই অবস্থাতেই ডালের মধ্যে দিয়ে দেব। এভাবে করে আপনারা যারা সজনে খেতে পছন্দ করেন, ফ্রোজেন করে সারা বছরের জন্য রেখে খেতে পারেন। আমি আয়নের বাবাকে বলেছি যে ভালো সজনে পেলে যেন বেশি করে নিয়ে আসে, তো আমি এভাবে করে ফ্রোজেন করে রাখবো। আর এই সজনের জিনিসটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো এভাবে করে আমি কিছুক্ষণ এখন জাল করে নেব। ডাল এবং সজনে ডাঁটাটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি যেটা করব, অন্য চুলাতে হচ্ছে আমি ফোড়ন দিয়ে দেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজ, রসুন আর জিরাটাকে তেলের মধ্যে ভেজে আমি ডালের মধ্যে দিয়ে দেব।
ডালের মধ্যে ফোড়নটা আমি যে দিয়ে দিলাম, এখন আমি 10 মিনিটের মতো জাল করে নেব, তারপর নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমার মুসুরির ডাল দিয়ে সজনে ডাঁটা রান্না। এভাবে করে অবশ্যই ট্রাই করে দেখবেন, মাশাআল্লাহ অনেক অনেক মজা লাগে কিন্তু এই গরমের সময় এই রেসিপিটি। এই ফোড়নটা দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল আসে ডাল থেকে, কি বলবো। এই যে ডালটা রান্না করেছি, আয়ন বাবু কিন্তু এই ডালটা দিয়েই কিন্তু ভাত খাবে, ও আর অন্য কোনো কিছুই খাবে না, ও এটা দিয়েই কিন্তু খেয়ে নেবে। তো এখন হচ্ছে আমি লইটা মাছের ভর্তা তৈরি করব। তো তার জন্য এখন আমি এই যে কড়াইতে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন আর জিরা ভেজে আমি তেল থেকে তুলে নেব। জালটা কমাই দেব, নাহলে আরো দেখা যাচ্ছে যে বেশি লাল হয়ে যাবে। তো এই যে এই পর্যায়ে আমি হচ্ছে তুলে নিচ্ছি। জিরাটা আমি অন্য একটি শুকনা পাত্রে টেলে নেব, তা না হলে দেখা যাচ্ছে যে কি হয়, তেল থেকে না তুলতে গেলে অনেক ঝামেলা হয়ে যায় জিরাটা। ব্যাস আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি সেই মাছগুলোকে ভেজে নেব। মাছ আমি হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। এভাবে করে আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে তুলে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এই যে ভাজতে ভাজতে না কাঁটাগুলো বের হয়ে গেছে। তো গরম অবস্থাতে আমি কাঁটা ফেলবো না, যখন একটু ঠান্ডা হবে তখন আমি হচ্ছে এর ভিতর থেকে কাঁটাগুলো বেছে ফেলে দেব। তারপর আমি কিভাবে ভর্তা করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আর কি কি উপাদান দিই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন হচ্ছে পাটাতে আমি মাছটা ভর্তা করে নেব। তো এখানে আমি এখানে প্রায় হাফ চামচের মতো কালো যে সরিষা থাকে সেটা নিয়ে নিয়েছি। আর আমার আগে থেকে মরিচ ভাজা ছিল, তো আমি সেই মরিচটা দিয়ে দিচ্ছি, আমি যে পরিমাণে ঝালটা খেতে চাই আর কি। তো আমি মোটামুটি ভর্তাতে মরিচটা পছন্দ করি, তো আমি একটু বেশি করেই দিয়ে দিলাম। এখানে আমি 5টার মতো মরিচ দিয়ে দিয়েছি। এখন আমি লবণ দিয়ে দেব। যেহেতু ভাজার সময় লবণ দিছি, অল্প পরিমাণে দিয়ে দেব। এই যে হাফ চামচেরও কম কিন্তু এখানে লবণ আছে। এখন যে ভাজা জিরা, তারপরে রসুন, পেঁয়াজ ভেজেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। এই তো এইগুলা এখন আমি পেস্ট করে নেব। এগুলা পেস্ট করার পরে তারপর আমি মাছগুলা এটার সঙ্গে একসঙ্গে বেটে নেব। তাহলে হয়ে গেল আমার মজার একটি লইটা মাছের ভর্তা। এভাবে করে খেতে অনেক মজা লাগে। এই ভর্তাটার মজার মূল সূত্রটাই হচ্ছে সরিষা। তো সরিষা দিলে কিন্তু অন্যরকম একটি মজা লাগে। তো এখন সবগুলো উপাদান একসঙ্গে আমি বেটে নেব। এখন এই যে মাছগুলা দিয়ে দিয়েছি, মাছ থেকে কিন্তু আমি কাঁটাটা ছাড়িয়ে নিছি। এখন সবকিছু একসঙ্গে বেটে নেব, তাহলে তৈরি হয়ে যাবে আমার মজার একটি লইটা মাছের ভর্তা। ঝাল ঝাল একটি লোভনীয় ভর্তা তৈরি করতেছি।
এটা আবার আয়ান এবং আয়নের বাবা ওরা খাবে না, আমি একার জন্য করতেছি, তার জন্য একটু ঝালের পরিমাণ বেশি দিয়ে দিয়েছি আর কি। গরম ভাতের সঙ্গে এরকম একটি ভর্তা থাকলে আর কিছুই কিন্তু লাগে না। এই এক রকমের একটা ভর্তা দিয়ে কিন্তু 2 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। তৈরি হয়ে গেল মজার একটি ভর্তা, ঝাল ঝাল লোভনীয় ভর্তা। এভাবে করে অবশ্যই তৈরি করে খাবেন। আজকে যে 2টা রান্না আমি করেছি, মাশাআল্লাহ 2টি রান্নাই কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক তৃপ্তি সহকারে কিন্তু এই গরমের সময় এই ধরনের রান্না হলে ভালো ভাত খাওয়া যায়। তো আমার কাছে এই ধরনের খাবার কিন্তু অনেক ভালো লাগে, আবার আপনাদের ভাইয়াও কিন্তু এই ধরনের খাবার খেতে অনেক বেশি পছন্দ করে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আরিফা আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।